আপনি বেয়াদবটা যে বলতেছেন, এই বেয়াদবটা কি শুধু এই পর্যন্তই খালি সীমাবদ্ধ রয়ে গেছে নাকি আরো উপরে গেছে? আপনি যদি বৈশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়া সালাম দেওয়াটাকে যদি আপনি বেয়াদবি মনে করেন, আপনি তো সাইয়্যিদনা আবু বকরকে আপনি বেয়াদব মনে করছেন, আপনি তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেয়াদব মনে করছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি বেয়াদব মনে করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি বেয়াদব মনে করছেন। আপনি কাকে বেয়াদব করছেন? আপনি একটু একটু চিন্তা করছেন? আপনি কাকে বেয়াদবটা মনে করছেন? আমি সাধারণত এই বিতর্কিত আলোচনা আমি করি না, আপনারা জানেন 2 বছর হয়েছে আপনার মসজিদে আসছি। যেগুলো সমাজের যে ফেতনা, ছোটখাটো ফেতনা, এগুলো নিয়ে আমি আলোচনা করি না, এগুলোকে আমি আমি দূরে রাখি। আমি কোনগুলো নিয়ে আলোচনা করি? জামানাটা ফেতনা ফাসাদের জামানা, মানুষ তো মসজিদ থেকে দূরে, মসজিদ খালি, মানুষ কাফেরদের ষড়যন্ত্রে পা দিচ্ছে, মানুষ হারাম গুনাহ করছে। যখন হারাম গুনাহ করে তখন তো আমাদের মাথা ব্যথা থাকে না, আরে লোকটা হারাম গুনাহ করতেছে, লোকটা টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, তখন তো আমাদের তার প্রতি খারাপ লাগে না। কিন্তু একজন মানুষ যখন ধর্মের জন্য করবে বা বর্জন করবে, তখন আপনার কেন খারাপ লাগে? কেন এই ব্যথাটা আপনার তখন কেন আসে না যে লোকটা তো টিভি দেখতেছে, জাহান্নামে যাইতেছে, লোকটা তো নামাজে আসতেছে না, সে জাহান্নামের পথে যাচ্ছে, লোকটা তো গুনার কাজ করতেছে, জিনা করতেছে, সুদ খাচ্ছে, লোকটা আরেকজন উপর অত্যাচার করছে, গুনাহ করতেছে, তো ওই লোক যে জাহান্নামে যাচ্ছে তাকে নিয়ে আপনি কেন পাবেন না? ওই ব্যক্তিকে নিয়ে কেন পাবেন যে ব্যক্তি দাঁড়ায় করতেছে নাকি বসে আপনি মিলাদ করতেছে, ওইটা নিয়ে আপনার কেন এত বিতর্ক? একটু একটু বিবেকের মধ্যে আপনি একটু নিজেকে জিজ্ঞাসা করেন, এটা কি খুবই গুরুত্বপূর্ণ যে একটা লোক দাঁড়ায় পড়লো না বৈশা পড়লো, এটা নিয়ে বিতর্ক করা কি খুবই গুরুত্বপূর্ণ? কোনটা বেশি জরুরি ছিল? এগুলো নিয়ে সমাজে কেন বিতর্ক হবে? একমাত্র বিতর্ক হওয়ার যে কারণ, এটা হলো আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম কোরআনে যে আয়াত নাযিল হয়েছে, ইকরা, আপনি পড়েন। এবং প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন ধর্মীয় জ্ঞান হাসিল করা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে ধর্মীয় অজ্ঞতা, ধর্মের যে মৌলিক জ্ঞান, এটা আমাদের জানা নাই। কালিমাটা কিভাবে পড়তে হয়, শতকরা প্রায় 80% লোক কালিমাটা শুদ্ধভাবে বলতে পারে না, এই জমানা এটা এরকম। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা আছে, লোকটা নামাজ আসতে টুপিটা নিয়ে আসতে নাই, টুপি নিয়ে আসলো না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। যখন দেখি সমাজে বড় বড় মানুষ অনেক গুনাহ করতেছে, জাহান্নামের পথে সরাসরি যাচ্ছে, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, এগুলো নিয়ে কারো কোনো আলোচনা সমালোচনা নাই। কিন্তু একজন মানুষ ধর্মের ভিত্তিতে করতেছে বা বর্জন করতেছে, এটা তো ধর্মের ভিত্তিতে হচ্ছে, হয়তো বা তার বুঝ কম হইতে পারে। এটা নিয়ে কেন এতটা সমালোচনা, এত আলোচনা, এত দ্বন্দ্ব কেন?